আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। বরাবরের মতো আমি আজকে আরেকটি নতুন অ্যাপস কিভাবে ডাউনলোড করে ইনস্টল করে সেটা দেখানোর জন্যই এসেছি। আহ, আমি যে সফটওয়্যারটি ইনস্টল করে ডাউনলোড করব, এটার নাম আপনারা সকলে মোটামুটি জানেন এবং এটা খুবই জনবহুল পরিচিত একটি সফটওয়্যার, যেটা দিয়ে আমরা সচরাচর আমাদের দৈনন্দিন যোগাযোগগুলো সম্পন্ন করে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা যে সফটওয়্যারটির নাম বলতেছি বা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলতেছি সেটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আমরা কিভাবে একটি হোয়াটসঅ্যাপ সফটওয়্যার আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেটি আমরা আজকে দেখব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই আমাদের মোবাইলের প্লে স্টোরের ভিতরে। সরি, আমি আমার মোবাইলে প্লে স্টোর সম্পর্কে এর আগে একটি কাজ করেছিলাম, সেই অপশনটা চলে আসছিল। তো এখন আমার যে প্লে স্টোরের যে সার্চ বার রয়েছে, সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস, সেখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে কি লিখব? হোয়াটসঅ্যাপ লিখব। হোয়াটসঅ্যাপ যে অ্যাপস লেখা রয়েছে এটা আমি লিখে এভাবে আপনার প্রেস করলে আসবে কি ইনস্টলেশন। তো আমি ইনস্টলেশনে ক্লিক করলাম। ইনস্টলেশনে ক্লিক করলে আমার যে হোয়াটসঅ্যাপের সফটওয়্যারটি রয়েছে সেটি প্রথমত ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক্যালি ইনস্টলেশন হবে। তো আমরা ডাউনলোড হয়ে ইনস্টলেশন পর্যন্ত একটু অপেক্ষা করি। অপেক্ষা করা শেষ হলে আমরা আমাদের পরবর্তী অপশনে চলে যাব। তারপরে কি করব? আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপটা ইনস্টলেশন হয়ে গেছে, আমরা এটাকে ওপেন করব। ওপেন হয়ে গেলে তারপরে আমার কি বলছে যে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে স্বাগত জানিয়েছে। স্বাগত জানানোর পরে যে ওনাদের যে প্রাইভেসি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ওনাদের পুরো সার্ভিসের, সেটা আমাকে এগ্রি করতে বলেছে। তো আমি এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পরে এখন আমাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আছি, সেহেতু একটা আমার ওটিপি যেহেতু দরকার, সেহেতু কুয়েতেরই আমি একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করব। তবে আমরা চাইলে পৃথিবীর যে কোনো দেশের একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা করতে পারি, কিন্তু সেই নাম্বারটা যেন আমার কন্ট্রোলে থাকে, আমার আয়ত্তে থাকে। ওখানে যে ওটিপি কোডটা যাবে সেটা গেলে যেন আমরা ওটা দেখা গেল যে ইউজ করতে পারি। যেমন এখানে কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে হিউজ পরিমাণে কান্ট্রি রয়েছে। এখানে বাংলাদেশও রয়েছে, পৃথিবীর যতগুলো দেশ আছে এবং যতগুলো কোড নাম্বার দিয়ে নাম্বার রয়েছে কান্ট্রির, প্রত্যেকটা নাম্বার আছে। আমরা চাইলে বাংলাদেশের নাম্বার দিয়েও এটা আমরা করতে পারি। যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাতেও লেখা আছে। তা আমি যেহেতু কুয়েতে আছি তাই আমি কুয়েত সিলেক্ট করলাম। কুয়েত সিলেক্ট করার পরে এখানে আমাকে কুয়েতের একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো সরি টু সে, কুয়েতের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা আমার মনে নাই। আমি একটা অপারেটর থেকে নাম্বারটা একটু দেখে নিই। তো আমার নাম্বারটা আমি দেখে নিলাম, এই যে 99 64 12 48। আমি এই নাম্বারটা দিয়েই খুলব। এই নাম্বারটা দিয়ে আমি এখন কি করব? নাম্বারটা দেওয়া হয়ে গেছে, আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে ওনারা কনফার্মেশন করার জন্য বলছে যে ইউর এন্টার দ্য ফোন নাম্বার 99 64 12 48। হ্যাঁ, ঠিক আছে, নাম্বারটা ঠিক আছে। ইজ দিস ওকে অর উড ইউ লাইক টু এডিট দ্য নাম্বার? না, আমার নাম্বার এটাই, আমি ওকে করে দিলাম। আমার নাম্বার এডিট করার কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু নাম্বার আমার এটাই, সেহেতু ওয়েটিং টু অটোমেটিক্যালি ডিটেক্ট দ্য এস এম এস, আমাকে ওয়েট করতে বলছিল। এস এম এস আসছে, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। আর যদি আমার সিমটা এই জায়গায় না থাকতো, অন্য কোথাও থাকতো, তাহলে আমার কি করতো? ওই যে প্রথমে যে লিস্টটা দেখতেছেন ওখানে যে কয়েক ডিজিটের জায়গাটা ফাঁকা রয়েছিল, ওখানে আপনার আমার দেওয়া লাগতো, ওটিপি কোডটা দেওয়া লাগতো। হয়তো বাংলাদেশের নাম্বার থেকে করলে আমাকে বাংলাদেশে ফোন করে নাম্বারটা সংগ্রহ করে দেওয়া লাগতো। আর অন্য মোবাইলে যদি আমি এখান থেকে করতাম, আমার সিমটা যদি অন্য মোবাইলে থাকতো তাহলে ওখান থেকে দেখে করা লাগতো। যেহেতু আমার মোবাইলের ভিতরেই নাম্বারটি রয়েছিল তাই অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে।
এখন কি বলতেছে, টু ফাইন্ড অ্যান্ড রিস্টোর ইউর ব্যাকআপ ফ্রম গুগল ড্রাইভ, অ্যালো হোয়াটসঅ্যাপস অ্যাক্সেস টু ইউর কন্ট্রাক্ট অ্যান্ড ইউর ডিভাইস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল। তো আমি এটা নট নাও করতে পারতাম না, আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে কি লেখা আসছে যে অ্যালো হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস টু ইওর কন্ট্রাক্ট। হ্যাঁ, আমার যেহেতু কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো তো আমাকে অ্যাক্সেস করতেই হবে। তারপরে আমার ফটো মিডিয়া অ্যান্ড ফাইলগুলো এগুলো আমাকে অ্যালো করতে হবে। আমি এগুলো সব অ্যালো করে নিলাম। অ্যালো করার পরে এখন আমাকে দেখাচ্ছে যে লুকিং ফর ব্যাকআপ। আমার যদি মানে আপনার এই নাম্বারটাতে এর আগে কখনো যদি আমি হোয়াটসঅ্যাপ করে রাখতাম তাহলেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপের ভিতরে যা ছিল আমি পুরো ব্যাকআপটা পেতাম। আর এখন আমি ওগুলো অ্যালো করেছি, ইন ফিউচারে আমার এই ব্যাকআপগুলো আমি পাবো। তো প্লিজ প্রোভাইডেড ইওর নেম অ্যান্ড অপশনাল প্রোফাইল ফটো। তো আমি প্রথমে কি করব, আমার একটি নাম দিব, পছন্দ মতো নাম। তো আপনারা বরাবরই জানেনই যে আমি আমার জুনিয়রেরই নামটা লিখি সব জায়গায়, তো আমি এখানেও আমার জুনিয়রের নামটাই লিখলাম এবং আমাকে একটি ফটো দিতে বলছে। তা আমি ফটোটা না দিলেও পারি, তাহলেও আমি আপনাদের একবারেই প্রোফাইল পিকচারটা কীভাবে সেট করতে হয় সেটিও দেখিয়ে দিই। আমি এখানে ফটোর উপরে প্রেস করলাম। প্রেস করার পরে আমি ফটোটা দুইভাবে নিতে পারি। তাৎক্ষণিক কোনো ফটো উঠিয়ে ক্যামেরাতে ক্লিক করে নিতে পারি, আর আমি যদি চাই আমার গ্যালারি যে কোনো একটি ফটো পছন্দ করে নিতে পারি। তো আমি গ্যালারিতেই চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অসংখ্য ফটো রয়েছে। আমি এই ফটোগুলোর ভিতর থেকে যে কোনো একটা ফটো আমি নিতে পারি। তো আমি কোন ফটো নিব, আমি আগে অল ফটোতে সিলেক্ট করি, দেখি আমার জুনিয়রকে এখানে খুঁজে পাই কিনা। যদি জুনিয়রকে খুঁজে পাওয়া যায় তাহলে জুনিয়রেরই ফটোটা নিব, আর যদি ওনাকে না পাই তাহলে তার কিছু করার নেই, তখন অন্য দিক থেকে ফটো নেব। এত ফটো মোবাইলের ভিতরে এসে জমা হয়েছে, নাউজুবিল্লাহ। সরি, আমি এখানে জুনিয়রকে পেলাম না। তো ভিডিওটা একটু বড় হলো, ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমি একটু জুনিয়রকে খুঁজে বের করি। ওর ফটো অবশ্যই এখানে আছে, পাওয়া যাবে সম্ভবত। ওর ফটোগুলো রয়েছে মেসেঞ্জারে নাকি, নো 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 নো। তো যাই হোক, আমি জুনিয়রকে এখানে খুঁজে পেলাম না। জুনিয়রকে যেহেতু আমি খুঁজে পাই নাই, সেহেতু আমার এই যে এখানে কিছু ফটো রয়েছে, এখানকার একটা ফটো আমি এখানে দিয়ে দিতে পারি। এই ফটোটা আমি দিয়ে দিলাম। ফটোটা দেওয়ার পরে আমি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমার যতটুকু প্রয়োজন ডানে বামে উপরে নিচে সরিয়ে নিয়ে আমি ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। করার পরে আমি কি করব, যে ডান দিক নিচে দেখেন, নিচে ডান দিকে ডান লেখা রয়েছে, আমি ডান করলাম। আমার এখানে একটি প্রোফাইল পিকচার চলে আসছে। আসার পরে আমি এখানে আমার নাম দিয়েছি, জুনিয়রের নাম। তারপর আমি চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখন কি হলো, আমার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিছু নামও দেখাচ্ছে যে সাদিক, উজ্জ্বল, boast and 18 more of your contact on কন্ট্যাক্ট আর ওয়ান হোয়াটসঅ্যাপ। এই এতটি কন্ট্যাক্ট আমার অলরেডি হোয়াটসঅ্যাপে অলরেডি হয়ে গেছে। তা আমি যেহেতু খুলে ফেলছি, এখন করব স্টার্ট চ্যাট। আমাদের এখানে তিনটি অপশন রয়েছে, একটি আছে স্ট্যাটাসের, একটি কলের অপশন এবং একটি রয়েছে চ্যাটের অপশন। তো আমি স্টার্ট চ্যাট করি, দেখি স্টার্ট চ্যাটে কি আসে। এখানে বলতেছে যে অ্যালো হোয়াটসঅ্যাপ টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও হুইল ইউজিং দ্য অ্যাপস অনলি দিস টাইম, আর হচ্ছে আপনার ডিনাই। তো যাক, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা সরি, আমি আবার যাই দেখি চ্যাটে। হ্যাঁ, এই যে আমি এখন চ্যাটে চলে আসছি। এখন আমার অলরেডি এই মানে আপনার আইডির ভিতরে এই আইডিগুলোর এই কন্ট্যাক্টগুলো রয়েছে। আমি চাইলে কারোর সাথে চ্যাট করতে পারি, কেউ যদি অনলাইনে থাকে, আমার যদি পরিচিত হয়, তাহলে আমি ওনাদের সাথে চ্যাট করতে পারি। এই যে দেখেন, এখানে আমি চ্যাট করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের তারপরে এখানে গিয়ে কল করতে পারি। কল আমি কিভাবে করব, এখানে তো আমি কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। আমার চ্যাট হিস্ট্রিতে গেলেই এখানে যে নাম্বারগুলো রয়েছিল, এখান থেকে আমি যে কোনো একজনকে কল করতেই পারি। এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল, এটা হচ্ছে আমার নিজস্ব আইডি, আমি এখান থেকে কল করতে পারি। এই যে দেখেন, কন্টিনিউ।
ইউজিং দ্য অ্যাপস, আমি এই অ্যাপস ইউজ করে কিভাবে কল দিতে হয়, কিভাবে চ্যাট করতে হয়, আমরা এগুলো শিখলাম। তো পরবর্তীতে আবার আমরা হোয়াটসঅ্যাপের কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। আপনারা, আমি বারবার বলি যে বর্তমান করোনাকালীন সময়ে আপনারা যখন যে দেশে রয়েছেন সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং যদি আমার এই ভিডিওগুলো দেখে কিঞ্চিত পরিমাণ আপনারা একটু উপকৃত হন, তাহলে প্লিজ দয়া করে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।